আমার নাম রিজভি, আমি পড়ি অনার্স ফাইনাল ইয়ারে। আমাদের এক হিমু ভাই ছিলেন, তিনি আমাদের এলাকার অনেক ভালো মানুষ, কিন্তু একটু রহস্যময় ধরনের। একদিন রাতে আমি আর কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলাম, তখন হিমু ভাই হঠাৎ এসে বললেন, তোমরা ভূতে বিশ্বাস করো? আমি তো আগেও শুনেছি উনার নাকি কিছু অদ্ভুত অভিজ্ঞতা আছে, কিন্তু উনি কখনো বলেননি। আমরা সবাই বললাম, ভাই বলেন না কি হয়েছিল। উনি চুপচাপ বসে সিগারেট ধরিয়ে বললেন, আজ থেকে প্রায় 5 বছর আগে উনি তখন একটা ছোট প্রজেক্টে কাজ করতেন। একটা গ্রামে যেতে হয়েছিল, নামটা মনে নেই, কিন্তু জায়গাটা ছিল বেশ নির্জন। উনি থাকতেন একটা পুরনো আমবাগানের পাশের একটা ছোট টিনশেড ঘরে। প্রথম দিন সব ঠিকই ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে উনি বাইরে সিগারেট খাচ্ছিলেন। তখনই হঠাৎ মনে হলো বাগানের ভেতর থেকে কেউ ডাকছে। এমন না যে স্পষ্ট শুনতে পাচ্ছেন, কিন্তু যেন ফিসফিস একটা শব্দ আর একটা ঠান্ডা বাতাস বারবার এসে গায়ে লাগছিল। উনি ভয় পাননি, কারণ উনি এসব বিশ্বাস করতেন না। কিন্তু দ্বিতীয় রাতে শুরু হয় আসল কাহিনী। রাতে ঘুম ভেঙে যায়, হঠাৎ জানালার পাশে কার যেন ছায়া দেখা যায়। ভাবলেন ভুল দেখছেন, আবার চোখ বন্ধ করেন, কিন্তু মিনিট 5 পর শুনতে পেলেন জানালার কাঁচে টোকা টোকা শব্দ। তখন উঠে গিয়ে বাইরে তাকালেন, কেউ নেই, কিন্তু কুয়াশার ভেতরে যেন একটা অবয়ব নড়ে উঠছিল। হিমু ভাই বললেন, উনি বাইরে যান নাই, কিন্তু সারা রাত ঘুমানো নাই। পরদিন সকালে এলাকার লোকদের জিজ্ঞেস করলেন, কেউ জানে এই বাগানে আগে একটা বাড়ি ছিল, সেটা পুড়ে গেছিল, আর বাড়ির এক মেয়ে আগুনে পুড়ে মারা যায়। লোকেরা বলেন এখনো রাতে মাঝে মাঝে তাকে দেখা যায়, কুয়াশার মধ্যে দাঁড়িয়ে কাঁদে। হিমু ভাই ভয় পান নাই, আবারও রাতে থাকলেন। তৃতীয় রাতে যা ঘটল সেটা শুনে আমাদের গা শিউরে উঠেছিল। বললেন, রাত 3টা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন দরজাটা খোলা, জানালার কাঁচ ভাঙা, আর ঘরের ভেতরে কেউ একজন পেছন থেকে বলছে, ভাইয়া ভাইয়া আমি পুড়ে গেছি, আমায় দেখেন না। একটা মেয়ের গলা। হিমু ভাই পেছনে তাকানোর সাহস পাননি, শুধু বলছিলেন, আল্লাহু আল্লাহু। তারপর ধীরে ধীরে সেই গলা দূরে যেতে থাকে, আর একটা ভয়ানক কান্নার শব্দ শোনা যায়। পরদিন সকালে তিনি সেই জায়গা ছেড়ে দেন। এরপর আর কখনো ওই এলাকায় যাননি। আমাদের সবার মুখ থমথমে, কেউ কিছু বলতে পারছিল না। হিমু ভাই শুধু বললেন, দোয়া করো কারো জীবনে এমন অভিজ্ঞতা যেন না আসে। কিন্তু এখানেই শেষ না, কারণ হিমু ভাই তার বাসায় ফিরে এসেও বুঝতে পারলেন সবকিছু ঠিক হয়নি। রাতে ঘুমানোর সময় জানালায় আবার সেই ছায়া দেখা যায়। এবার আর কুয়াশা নয়, একেবারে পরিষ্কার একটা মেয়ের অবয়ব যে তাকিয়ে থাকে তার দিকে, আর মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হয়, ভাইয়া ভাইয়া ভাইয়া। হিমু ভাই এক রাতে সাহস করে দরজা খুলে বাইরে তাকান, আর তখনই চোখের সামনে দাঁড়িয়ে থাকে পুড়ে যাওয়া মুখের এক মেয়ে। চোখ দুটো লাল, রক্তে ভেজা মুখ, পুড়ে যাওয়া চামড়া ঝুলে পড়েছে তার। সে শুধু বলল, তুমি আমাকে ফেলে আসছো, কিন্তু আমি তো তোমার সাথেই ছিলাম। এরপর হিমু ভাই জ্ঞান হারিয়ে ফেলেন। সকাল বেলা পরিবারের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, বিছানায় নয় বরং বাসার ছাদে, মুখে গামছা গুঁজে দেওয়া, চোখ দুটো খোলা, শরীর ঠান্ডা, কিন্তু বেঁচে আছেন। ডাক্তার বললেন হিমু ভাইয়ের নার্ভ ভেঙে গেছে। উনি আর কখনো কথা বলেননি, শুধু চেয়ে থাকেন একটা দিকের দিকে, আর মুখে ফিসফিস করে বলেন, ভাইয়া ভাইয়া ভাইয়া।